পাখি পাশে অনেকগুলো এবার স্টোনের ভিতরে এটা খারাপ না। এটার দাম কত পড়বো? না 1500 টাকা যদি হয় তাহলে দিয়ে দেন। না ওইটাই আমি আর একটা করতে পারবো না। পুরুষ নেবে আর দরকার নেই, যা নিচে নিচে ফল ছিল না, ফুলগুলো সুন্দর না? দেখুন এই গোলাপগুলো ভাই, এই ফুলের ভাই, এই গোলাপ কি এক পিস বিক্রি হয়? ও একটা এরকম কত? এটি 350 ওগুলো আছে। ধরো না বাবা, ধরো না। 350 চলো। এই যে দাঁড়াও, আর একটা আবার আর একটাও লাগবে। কয় জোড়া নেবা? এটা আবার ছোটটা, এটা বেশি ছোট বেটা, ওইটাই আমার মনে হয় ঠিক। ওটা দিয়ে কই যে এটাও একটা ছোট, আর এটাও একটা ছোট করবে। হ্যাঁ তো এই যে আমরা বাসায় এসে পড়ছি, তো কেনাকাটা কি করছি দেখেন, দেখাও। তো এই যে আমরা মার্কেট থেকে বাসায় এসে পড়ছি, তো প্রথমেই দেখাই কি কেনাকাটা করছি। তো আমার ছোট বোন একটা ব্যাগ কিনছে, দেখেন কত সুন্দর, ব্ল্যাকের ভিতরে। এই যে ব্ল্যাকের ভিতরে, এটা দাম নিয়েছে 1200 টাকা। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পণ্ডিতের জ্বালায় তো কিছু দেখানো যায় না, ধরাও যায় না, হইলে শিয়াল পণ্ডিত। হ্যাঁ, আবার স্বীকার করছে। আর এই যে জুনায়েতের জন্য একটা ড্রেস কেনা হয়েছে, সোয়েটার মানে মোটা সোয়েটার, নর্মাল সোয়েটারগুলো।
হ্যাঁ ওটা তো স্পেশাল। আবার এই একটা ড্রেস তো জুনাইতে দুইটা নর্মাল আর কি শীতের হুডি, এই যে দুইটা নেছে 600 টাকা। আর এটা হচ্ছে জুনায়েতের স্পেশাল ড্রেস, এটা জুনায়েতের খালামণি গিফট করেছে জুনায়েতকে। জুনায়েত এটা কে গিফট করছে তোমাকে? বাবুকে কে গিফট করছে? মায়ের। এই যে এটা কি আনছেন? আপেল? হ্যাঁ আপেল নিয়ে আসছি আসার সময়। আপেল? হ্যাঁ কি আপেল এটা? আপেলের দামই 200 টাকা কেজি। তো এই যে তো জুনায়েতের আমি ওইগুলো ওরাও এক এক করে বাইর হতে যেতে তুই গঙ্গাটা। তো ওই যে দেখলেনই তো একটা ব্যাগ কিনছে আমার ছোট বোন, আর হচ্ছে এই যে জুনায়েতের জন্য দুইটা ড্রেস কিনছে, নর্মাল ড্রেস মানে শীতের হুডি। এই হচ্ছে দুইটা গেল। এবার দেখাও শালটা দেখাও। আর একটা শাল কিনছে ওর জন্য, কাশ্মীরি শাল মানে চাদর। চাদরটা ভালো নতুন আসছে, এগুলো আবার নতুন ডিজাইন, স্ট্রংয়ের কাজ ভিতরে পুরোটাই। এই যে দেখেন সুন্দর আছে চাদরটা, সবাই মিলে পছন্দ করে দিছি। তো এইগুলো ও নিজে কেনাকাটা করছে। তো চাদরটা নেছে হয়েছে 2500 টাকা। আর এদিকে আলিপ কী করছে দেখেন, আলিপের তো গান একটাই, র্যাকেট কিনে দাও র্যাকেট কিনে দাও। গেছে বছর একটা কিনে দিয়েছিলাম 500 টাকা দিয়া, ওটাই হবে না। এটা কি র্যাকেট? হেড। তো এই যে হেড র্যাকেট কিনে আনছে 1500 টাকা দিয়া। মাথা হেড মাথা। তো এই 1500 টাকা নেছে এই র্যাকেটটা। আর মিমের জন্য একটা আনছি 300 টাকায়, তা 1800 টাকা নেছে দুইটা র্যাকেট। দুইটা র্যাকেট আনি দিছি 1800 টাকায়। এখন মন দিয়ে লেখাপড়া করলো। আর এই যে চাদর পরে রেডি ম্যাডামে। আর হচ্ছে আমার জন্য কিছু কেনাকাটা করছি আমি, অনলাইন থেকে একটা বোরকা অর্ডার করে আনছি। তারপর বোরকার সাথে একটা এই যে মুখবান্ধনী নেকআপ আনছি। আর হচ্ছে একটা টুপি আনছি আমার জন্য, এটা হচ্ছে আমার। আর জুনায়েদকে যেহেতু আসছে আমার বাসায়, জুনায়েদ বাবুটা 1 মাস হয়ে গেছে আসছে, এখন বাড়িতে চলে যাবে। তো জুনায়েদ বাবুটাকে তো কিছু না কিছু একটু গিফট করতেই হয়। তো এই যে জুনায়েদের জন্য এটা আমার পক্ষ থেকে, এটা আমার পক্ষ থেকে জুনায়েদকে গিফট করেছি। তো এই যে এটা হচ্ছে আমি জুনায়েদকে গিফট করছি। তো এটা নিচ্ছে হচ্ছে 800 টাকা। সোয়েটারগুলো নতুন আসছে, হাতাগুলো সুন্দর। আর এক জোড়া জুতা গিফট করছি, জুতা জোড়া দেখি তো বাবু তোমার। এই বাবু এদিকে আসো এদিকে আসো। হ্যাঁ এই যে দেখেন জুতা জোড়া কত সুন্দর, কত কিউট, লোভনীয় একদম। দেখলেই পড়তে মন চায় না? হ্যাঁ জুনায়েদ তোমার জুতা পাই দিয়ে এখন কেমন লাগতেছে? হ্যাঁ। আর এই যে চাদরকে দিয়ে পোস্ট মারতেছে, নতুন চাদর কিনে আনছে। এই যে জুনায়েদ দেখাইতেছে, এই যে হ্যাঁ এই যে এটা কার? এটা কার? মার। এটা আমার আম্মুর। হ্যাঁ হ্যাঁ আম্মুর। আর জুতা কার? এই জুতা কার? জুতা কার? জুতা কে দিচ্ছে তোমাকে? মায় দিচ্ছে। কে দিচ্ছে বলো, আবার বলো। জুতা কে দিচ্ছে তোমাকে? আটকাই দিছি। হ্যাঁ বাবুরে মামা আটকাই দিচ্ছে না, দোকানদারের বলতেছে মামা। তো যে জুনায়েদ জুতা পাই দিয়ে খুব খুশি, হ্যাপি, দৌড়াদৌড়ি করতেছে। রঙের মধ্যে যাই না। আর খাওয়ার জন্য এই জায়গায় বড়ই নিয়ে আসছি, নতুন বড়ই বের হয়েছে। এটা হচ্ছে আপেল বড়ই, 200 টাকা কেজি না? আর হচ্ছে মোংলাই আনছি, এই যে মোংলাই আনছি।
এই আসলে হেরা কোনভাবে করছিলে হেরা তো দেখিও না। গহনা, তো এই যে একটা গোল্ডের গহনা কেনা হয়েছে, দেখে দেখো এই যে স্টার স্টার কে চায়ের গোল্ডের গহনাটা কেমন হয়েছে? সুন্দর সুন্দর শিল্পীর মতো সুন্দর, ফাটবে মাইয়ে কানবে। তো এই যে আমাদের কেনাকাটা, আর ওদিকে রুম রং করতেছে শুকুর ভাই। চলেন দেখাই আনি শুকুর ভাইকে, আমাদের বিখ্যাত সেলিব্রিটি শুকুর ভাইকে। ধরেন গুছা গুছাও, মোংলাই আনা হয়েছে, মোংলাই দিয়ে চা দিয়ে খাই না বানে, রান্না বাড়াও করতে হবে। তো এই যে আমাদের কেনাকাটা তো যা যা করছে আপনাদেরকে দেখাইছি। আর আমাদের এই পাশের বেডরুমটা রং করানো হইতেছে রাতের বেলা, দিনের সময় পায় না, তো একটু বেশি গাতা গাতা হয়েছে, জন্য সিমেন্ট দিয়ে আর কি ঠিক করতেছে শুক্র ভাই আমাদের ম্যানেজার। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে এদিকে আমি চা বসাইছি, সবার জন্য মোংলাই আনা হয়েছে, তো চা দিয়ে মোংলাই দিয়ে খাওয়া হবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে জানাই শুভরাত্রি, আল্লাহ হাফেজ। এটা শুনে স্টিভেন্স খাবারের উপরে রেগে যায় এবং গান পয়েন্ট করে জিজ্ঞেস করে সে নিয়ম কেন ভাঙলো। যে অপরাধে ফ্রাঙ্ককে বক্সে রেখে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সে একই শাস্তি ছাড়ানো প্রাপ্ত। অথচ দুদিন কেটে গেলেও ফাদার তাকে কেন বাঁচিয়ে রেখেছে। ফাদার স্টিভেন্সকে শান্ত করে বলে,